আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা মার্কেট আপডেট, সেক্টর আপডেট, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ভিডিও প্রদান করেছি। সাথে একটি মিক্সড সেক্টর নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করেছি। বলেছিলাম যে ভিডিও দেব, তো সেই অনুযায়ী মিক্স সেক্টরের কিছু শেয়ার নিয়ে এই ভিডিওটি। বেশ কিছু শেয়ার, ভালো ভালো শেয়ার যেগুলো আগামী সপ্তাহে একটি ভালো পারফরমেন্স করার পসিবিলিটি আছে। চলুন আমরা সেই শেয়ারগুলোকে দেখি। তো আলোচনা যাওয়ার আগে বলবো, শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি আমার একান্ত ব্যক্তিগত টেকনিক্যালি যেটা ভালো দেখছি সেই প্রেডিকশনের উপরে এই ভিডিওটি। এটি দিকে কেউ বাই অথবা সেল করবেন না। অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সাথে থাকবেন। চলুন আমরা সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো আনোয়ার গ্যালভানাইজিং। শেয়ারটি চমৎকার একটি অবস্থানে আছে। আপনারা যদি দেখেন শেয়ারটির কিন্তু একটা সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল সে করেছে। এইটা ভেঙে সে বেশ কিছুদিন বেরোতে পারতেছে না। এই লেভেলেই সে বেশ কিছুদিন একটা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলটিকে যদি আমরা একটু চ্যানেল করে দেখি বা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করে দেখি এখান থেকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই এই লেভেল থেকে সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা এখান থেকে যদি একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করি তাহলে আমরা দেখতে পাই সে কিন্তু অলরেডি তার ট্রায়াঙ্গেলের বাহিরে অবস্থান করছে। এবং আরও একটি বিষয় যদি আমরা এখানে খেয়াল করি, সে যদি একটা চ্যানেল যদি ধরি তাহলে হচ্ছে চ্যানেলের ভিতরেই বক্সের মধ্যে সে অবস্থান করছে, সাইডওয়েজ হয়ে এখানে ঘোরাঘুরি করছে এবং সামনের দিকে যাওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তার প্রত্যেকটি মুভিং আবার সে ভেদ করে ওপরে উঠে চলে গেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি তার ভলিউমে বৃদ্ধি পেয়েছে, একটি ভালো ক্যান্ডেল দিয়েছে। বর্তমান তার বাজার মূল্য 93 টাকা 40 পয়সা সে ক্লোজ করেছে। এখন শেয়ারটি যদি এই বক্স লেভেল থেকে ভেঙে বেরিয়ে যেতে পারে, তার ভালো একটি পরিবর্তন আসার পসিবিলিটি আছে। আমরা এখন তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো একটু দেখব। তার সাপোর্ট যদি আমরা দেখি তাহলে আমরা এই লেভেলের 90 টাকা সাপোর্ট নিয়ে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের যে রেজিস্ট্যান্স একটা আছে বাধা, যেটা 94 টাকা 20 পয়সা, এই লেভেলের 94 টাকা 40 পয়সা একটা বাধা রয়েছে। অর্থাৎ গত দিনের যে ক্যান্ডেল তার হাইকে ব্রেকআউট করতে হবে এবং তারপরে যে রেজিস্ট্যান্স 102 টাকা সে অতিক্রম করতে পারলে আমরা 117 টাকা লেভেলের টার্গেট আমরা করে ট্রেড প্ল্যান করতে পারি। শেয়ারটির টেকনিক্যালি চমৎকার একটি অবস্থান আছে। যে কোনো সময় শেয়ারটির একটি মুভমেন্ট চলে আসার পসিবিলিটি আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরটি মুভমেন্টে আসার ট্রাই করছে। আমরা যদি অন্যান্য টুলস দেখি তার হিস্টোগ্রাম সবুজ হয়ে গেছে এবং জিরো লাইনের উপরে ম্যাকডি অবস্থান করছে, যে দুটি মুভিং অ্যাভারেজ উপর দিয়েই চলে যাচ্ছে এবং তার আরএসআই আমরা দেখতে পাচ্ছি 57.34। সুতরাং টেকনিক্যালি চমৎকার অবস্থায় আছে, ভলিউমও তার বৃদ্ধি পেয়েছে, তাই এটু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব এশিয়াটিক ল্যাব। এই শেয়ারটিও আমি বেশ কিছুদিন আগে চয়েস লিস্টে দিয়েছিলাম। এশিয়াটিক ল্যাব আনোয়ারও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। শেয়ারটির চমৎকার একটি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং গড় এভারেজ তার ভলিউম যথেষ্ট আছে। সে কিন্তু যেদিন ব্রেকআউট দিয়েছে এই জায়গাটি চমৎকার একটি ক্যান্ডেল ভলিউম দিয়ে সে ব্রেকআউট দিয়ে বেরিয়ে চলে গেছে, তার মুভিং অ্যাভারেজের বাহিরে বেরিয়ে চলে গেছে। সে কিন্তু একটা চ্যানেল ধরেছিল। আমরা যদি এখান থেকে একটা চ্যানেল করি তার দেখতে পাই সে এই লেভেলটি সে ভেঙে ওই দিনেই বেরিয়ে চলে গেছে। তার বাহিরে সে ভালো একটি ভলিউম দিয়ে সে বেরিয়ে ওপরে চলে গেছে, ট্রেন ভেঙে বেরিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমরা এখানে ছোট্ট দুটো ক্যান্ডেল করতে দেখতে পাচ্ছি, আমরা টুইজার টপ ক্রিয়েট করতে দেখতে পাচ্ছি। তো এটি একটি সুন্দর সিগন্যাল আমরা বলবো। টেকনিক্যালি যথেষ্ট একটি ভালো অবস্থানে আছে। তার সর্বশেষ বাজার মূল্য আমরা দেখতে পাচ্ছি 54 টাকা 50 পয়সা। শেয়ারটির এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, যেহেতু শেয়ারটি বাধা ভেঙে ভালো ভলিউম দিয়ে বেরিয়ে ওপরে উঠে চলে গেছে। এখন যদি তার আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো দেখি, সাপোর্ট যদি দেখি তাহলে আমরা এই লেভেলটিকে সাপোর্ট হিসেবে দেখবো। 51 টাকা লেভেলের সাপোর্ট হিসাবে আমরা দেখে ট্রেড প্ল্যান করতে পারি। এবং রেজিস্ট্যান্সগুলো যদি দেখি তার নিকটতম রেজিস্ট্যান্স আমরা এটা দেখব 57 টাকা 30 পয়সা। এটি যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে তার রেজিস্ট্যান্স হবে 62 টাকা। আমরা বর্তমান 54 টাকা 50 পয়সা আছে। 54 টাকা থেকে 62 টাকা ভালো একটি প্রফিট গেইন বলে আমি মনে করি। এটা ভেঙে বেরোতে পারলে শেয়ারটি হায়ার হাই করে সামনের দিকে যাবে। আমরা যদি অন্য টুলস দেখি তার হিস্টোগ্রাম, MACD, RSI 63 সব দিক থেকে পজিটিভ একটি অবস্থানে আছে। চমৎকার একটি টেকনিক্যাল অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সুতরাং নেক্সট রিকোয়েস্ট ভালো করার
একটি পসিবিলিটি দেখতে পাচ্ছি। নেক্সট দেখব আমরা একমি পেস্ট্রি। একমি পেস্ট্রি শেয়ারটি কেমিক্যাল সেক্টরের মধ্যে শেয়ারটি চমৎকার একটি পারফরমেন্স আমাদের দেখিয়েছে, যার বর্তমান বাজার মূল্য 16 টাকা 40 পয়সা। তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং সে তার একটি চ্যানেল যদি বলি ট্রেন সে ব্রেকআউট করেছে চমৎকারভাবে। সে ট্রেনটি ব্রেকআউট করছে সে কি দিয়ে? ভালো একটি ভলিউম দিয়ে। আমরা 2 দিনই দেখতে পাচ্ছি ভালো ভালো দুটি ভলিউম দিয়ে সেই দুটি জায়গা ব্রেকআউট করে বেরিয়ে গেছে, মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে। এবং আমরা এই জায়গাটিকে দেখেছিলাম একটা চ্যানেল সে করেছিল, এই লেভেলটি একটা চ্যানেল করে সে যদি করি তাহলে আমরা দেখতে পাই চ্যানেলের ভিতর থেকে সে বাইরে বেরিয়ে চলে গেছিল। আমরা দিন শেষে টিকতে পারি নাই, তার ভিতরেই এসে অবস্থান করছে। একটি ইনভার্টেড হ্যামার বলবো, এটি আরও উপরে গেলে আমরা শুটিং স্টার বলবো। এটি একটি ইনভার্টেড হ্যামার। এখানে বায়ার এবং সেলারের যথেষ্ট উপযোগিতা হয়েছে এবং যথেষ্ট ভলিউমও পেয়েছে, যেহেতু সেটা চ্যানেল ভেঙে মুভিং অ্যাভারেজগুলোর উপরে বেরিয়ে চলে গেছে। সুতরাং নেক্সট উইকে শেয়ারটির ভালো একটি মুভ আসতে পারে। আমরা যদি অন্য টুলস দেখি তার 58.87 তার আরএসআই দেখতে পাচ্ছি, তার এমএসিডি হিস্টোগ্রাম সবুজ বার ক্রিয়েট করেছে এবং ক্রস ওভার হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে চমৎকার একটি পারফরমেন্স সামনে আসার পসিবিলিটি আছে। টেকনিক্যালি সে যথেষ্ট একটি ভালো অবস্থানে আছে। এখন যদি তার সাপোর্ট দেখি, আমরা সাপোর্ট দেখব 16 টাকা লেভেলের। তার আমরা সাপোর্ট নিয়ে ট্রেড প্ল্যান করতে পারি। এবং তার রেজিস্ট্যান্স যদি দেখি, তার রেজিস্ট্যান্স এখান থেকে আর রেজিস্ট্যান্স সর্বশেষ রেজিস্ট্যান্স 18 টাকা 20 পয়সা। 18 টাকা 20 পয়সা যদি সে অতিক্রম করতে পারে, তার নিকটতম আর রেজিস্ট্যান্স 18.90। এই দুটি রেজিস্ট্যান্স তার সামনে আছে। দুটি ভেঙে বেরোতে পারলে শেয়ারটির আরও বড় একটি উত্থান আমরা দেখতে পাবো। সেদিক থেকে শেয়ারটিকে আপনাদের চয়েস হিসেবে রাখতে পারেন। নেক্সট দেখব বিডি থাইফুড, ছোট শেয়ার যার বর্তমান বাজার মূল্য 14 টাকা 20 পয়সা। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আপ ট্রেন্ড ধরেছে, চমৎকার একটি লেভেলে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি তার কয়েকটি মুভিং অ্যাভারেজকে ভেদ করে ভালো ভলিউম দিয়ে কতদিন একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে, মুভিং অ্যাভারেজ ভেঙে উপরে চলে গেছিলো, দিন শেষ টিকতে পারি নাই। তো বর্তমানে অবস্থানটা চমৎকার, যেহেতু সে ট্রেন্ড ধরেছে। তার কারেকশন যে করার কথা, সেই কারেকশন লেভেলে কারেকশন শেষ করে সে এখন সামনের দিকে যাচ্ছে। ভলিউমের যে গড় চমৎকার একটি ভলিউম দিচ্ছে। আমরা দেখেছি এখানে সে ভলিউমটা দিয়েছিল 14 তারিখে, সে ভলিউম একটা ভালো ভলিউম দিয়ে এই বাধাটি অতিক্রম করেছিল। এখানেও একটি বাধা সে অতিক্রম করছিল, তাও ধরে রাখতে পারেনি। আশা করা যায় নেক্সট সে এই বাধাটিও ভেঙে বেরিয়ে চলে যাবে 14 টাকা 30 পয়সা। এখন যদি তার সাপোর্টটা আমরা দেখি, তার সাপোর্ট আমরা এই লেভেলটা দেখব, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই লেভেলটাকে যদি দেখি আমরা 13 টাকা 40 পয়সা সাপোর্ট লেভেল। আর তারপরে যদি সে নেমে আসে তাহলে এই লেভেলের আমরা সাপোর্ট দেখব 12 টাকা 20 পয়সা। তবে এর নিচে তার আসার সম্ভাবনা খুবই কম এই চ্যানেলটি ভেঙে। এখন তো এটা রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমরা রেজিস্ট্যান্স এই 14 টাকা 30 পয়সা তার একটা ফার্স্ট রেজিস্ট্যান্স আমরা দেখব মুভিং অ্যাভারেজ। এটা যদি নেক্সট বেরিয়ে যেতে পারে তাহলে 17 টাকা 70 পয়সা তার হাইয়েস্ট রেজিস্ট্যান্স আছে। এটি ভেঙে বেরোতে পারলে সে একটি হায়ার হাই ক্রিয়েট করবে। এটি একটা ভালো এবং বেশ চমৎকার একটি সাপ্লাই জোন আমরা দেখতে পাচ্ছি। 17 টাকা 60-70 পয়সা লেভেলের একটা সাপ্লাই জোন আছে। এর মধ্যে তার কোনো বাধা আর পাবে বলে মনে হয় না, যদি সে 14 টাকা 50 পয়সা ভেঙে বেরোতে পারে। যেহেতু ভলিউম পেয়েছে এবং টেকনিক্যালি সে যথেষ্ট ভালো অবস্থান আছে। আমরা দেখতে পাচ্ছি এমএসসিডি ক্রসওভার হয়ে গেছে, একটি সবুজ বার, দুটি সবুজ বার ক্রিয়েট করছে এবং আরএসআই 56.72 চমৎকার অবস্থানে আছে। তো নেক্সট উইকে শেয়ারটি ভালো করার পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব এসপিসিএল, পাওয়ার সেক্টরের মধ্যে অন্যতম একটি শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার, খুবই চমৎকার একটি শেয়ার। শেয়ারটির আপ ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকারভাবে একটি উত্থান আমরা দেখেছিলাম। এখান থেকে চমৎকার একটি পরিবর্তন সে দিয়েছিল, তারপরে এসে একটু কারেকশন হয়েছে, একদম গোল্ডেন কারেকশন যেখানে হওয়ার কথা ছিল ঠিক সেই জায়গা থেকে সে সাপোর্ট নিয়ে আবারও সামনের দিকে যাচ্ছে। আমরা যদি তার ট্রেন এখান থেকে দেখি তাহলে সে কিন্তু আপ ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড চলমান রয়েছে। আমরা যদি এটাকে আরও একটুভাবে ভিন্ন মতে দেখতে চাই তাহলে আমরা যদি দেখি, আমরা এটাকে যদি ইলিয়ট ওয়েভের দৃষ্টিকোণ থেকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে আমরা যদি 3 ধরে 4, 2কে অতিক্রম করে যাবে না সেই সত্য সে ফিল আপ করেছে। এখন সে 5-এর উদ্দেশ্যে যাত্রা করছে। এখন সে 5 হতেই পারে। আমাদের এই লেভেলটিকে আমরা ধরে রাখবো 55 টাকা থেকে 56 টাকা, এই লেভেল আমরা ধরে রাখবো। বর্তমান বাজার মূল্য 49 টাকা
40 পয়সা, এটি যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা এর গন্তব্য অনেক দূরে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা এই লেভেলটিকে দেখব, এই 56 টাকা লেভেলটিকে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমরা ভালো একটি মুভ তার দেখতে পাবো, যেহেতু ভালো একটি প্যাটার্ন সে ক্রিয়েট করেছে, খুবই সুন্দরভাবে ছোট ছোট ক্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন যদি তার সাপোর্ট লেভেলটা দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব এই লেভেলটিকে, এই ক্যান্ডেলের নিচে আমরা তার সাপোর্ট নিয়ে 48 টাকা 50 পয়সা সাপোর্ট লেভেল একটি ধরে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। আর তারপরে বড় সাপোর্ট যদি দেখি তাহলে আমরা 46 টাকা লেভেলের বড় সাপোর্ট লেভেল আমরা দেখব। তো যদি সে 48 টাকা 50 পয়সা ভেঙে যায় তাহলে আমরা নিচে সাপোর্টের জন্য অপেক্ষা করব। তবে এই লেভেলে আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু সে একটা ট্রেন্ড খুবই চমৎকারভাবে হায়ার হাই করছে এবং এই লেভেলটি সে হায়ার হাই করে বেরিয়ে গেছে। আমরা যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স এখন এই লেভেলেই দেখতে পাই, 55-56 টাকা লেভেলে তার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাই। এর আগে আমরা আর রেজিস্ট্যান্স দেখতেছি না। তারপরে যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা দেখতে পাবো যেটি তার ফ্লোর প্রাইস থেকে সে নেমে এসেছিল এই লেভেলের 65 টাকা। 65 টাকার লেভেলে তার এই মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে, যেটা আমরা ইলিয়ট ওয়েভের যে 5 নম্বর যে ওয়েবটি হয়তোবা সম্পন্ন করতে পারে, সে 65 টাকা লেভেলে যে সে ইলিয়ট ওয়েভের 5 নম্বর ওয়েবটি সম্পন্ন করতে পারে। তো দেখার বিষয় এখন কোন ধরনের বিহেভ সে করে। টেকনিক্যালি ফান্ডামেন্টালি শেয়ারটি চমৎকার একটি ভালো শেয়ার, তাই এটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব সোনারগাঁও। টেক্সটাইল সেক্টরের মধ্যে আমি বলবো লোপেইট একটি অন্যতম শেয়ার। শেয়ারটি যথেষ্ট ভালো, আপনারা দেখেছেন বেশ কিছুদিন যাবৎ শেয়ারটির ঘোরাঘুরি এবং আপ ট্রেন্ডমুখী হয়ে আছে, সে হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যাচ্ছে। নেক্সট উইকে শেয়ারটির একটা ভালো মুভ আমরা দেখতে পাবো, সে ধরনের টেকনিক্যাল দেখতে পাচ্ছি। সে কিন্তু এখনও হায়ার লোকে ভেঙে নিচে আসে নাই, লোয়ার লো করে নাই, হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন এই লেভেলটি তার একটি সাইডওয়েজ করে থাকতে দেখছি। এই লেভেলটি একটা অ্যাকুমুলেশন করছে, এখানে কালেক্ট করছে বলে আমি মনে করি। তো এখান থেকে যদি সে বেরিয়ে যায় ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। আমরা সর্বশেষ তার বাজার মূল্য দেখতে পাচ্ছি 32 টাকা 10 পয়সা। যে চ্যানেলটি করেছি এই চ্যানেলটি আমি যেটা দেখিয়েছি এই নিচেই তার আসার সম্ভাবনা খুবই কম। তার প্রত্যেকটি মুভিং আবার সে ভেঙে ওপরে উঠে গেছে। যদি সে এই লেভেলটি ভেঙে বেরিয়ে যায় শেয়ারটি ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। আমরা যদি তার সাপোর্ট দেখি, তার সাপোর্ট আমরা দেখব 31 টাকা 20 পয়সা। এটি একটি স্ট্রংলি সাপোর্ট। এটা যদি সে অনার না করে তাহলে আমরা পরের সাপোর্ট দেখব, পরের সাপোর্ট 30 টাকা দেখব। আপাতত এইটুকু থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তার নিকটে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 34 টাকা 50-60 এই লেভেলে। এই লেভেলটি ভেঙে বেরোতে পারলে সে যাবে 39-40 টাকা, 39-40 টাকা, 39-40-এর উপরে যে 40 টাকার আশপাশ যে একটা সাপ্লাই জুন আমরা দেখতে পাচ্ছি, এখানে যে হয়তো বা কিছু সাপ্লাই হতে পারে, তারপরেই যে সে আবারও একটু কারেকশন দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তবে এই যাত্রায় আমরা 40 টাকা পর্যন্ত যাওয়ার আশঙ্কা করতে পারি। শেয়ারটি টেকনিক্যালি একটি ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং তার অন্যান্য টুলসও দেখতে পাচ্ছি। RSI 60.43 এবং MACD জিরো লাইনের কাছে এবং খুবই চমৎকার জিরো লাইনের উপরে মুভিং অ্যাভারেজ, যেতে MACD যে ক্রস ওভার হয়ে যাওয়ার একটি সিগন্যাল সে দিয়েছে এবং জিরো লাইনের উপরে সে অবস্থান করছে। সেদিক থেকে শেয়ারটি চমৎকার, আপনাদের চয়েস লিস্টও রাখতে পারেন। নেক্সট আমরা দেখব সাপোর্ট শেয়ার। সাপোর্ট শেয়ারটি দেখেছেন, এর আগেও আমি বলেছি শেয়ারটি চমৎকার একটি অবস্থানে আছে, প্রত্যেকটি মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং আপ ট্রেন্ডে আছে। কিছু প্রফিট টেকিং হয়েছে আমরা এই লেভেলে দেখেছি। সে তার কারেকশন শেষ করে সে এখন আবারও তার যাত্রা শুরু করেছে। এই লেভেলটি সে ভেঙে নিচে আসবে না, তো আশা করা যায় এর নিচে সে আসবে না। এই চ্যানেলটির নিচেই সে না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমরা যদি এখান থেকে আরও একটা প্যানেল চ্যানেল করি তাহলে দেখতে পাই চমৎকার নিয়েছে সে চ্যানেলটি। যদি এভাবে দেখি তাহলে আমরা তার ভিতরেই সে ঢুকে গেছে, তার নিচেই নেমে তার ভিতরে সে ঢুকে গেছে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি 44 টাকা 20 পয়সা তার বর্তমান বাজার মূল্য। শেয়ারটি কিন্তু চমৎকার টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি যদি আপনারা দেখেন শেয়ারটির গতিবিধি সব দিক থেকে ভালো। শেয়ারটির মুভিং অ্যাভারেজগুলোর উপর উঠে গেছে। আমরা যদি তার এখন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখার চেষ্টা করি তাহলে আমরা সাপোর্ট দেখব এই লেভেলটি 42 টাকা 50 পয়সা সাপোর্ট নিয়ে আমরা
ট্রেড প্ল্যান করতে পারি। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স এই ঘরটি ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে, যেটি তার নিকটতম হায়ার হাইট যেটি করেছে, যে আমরা এটাই এই লেভেলটি যদি ভেঙে বেরোতে পারে সেটি হলো 44 টাকা 70 পয়সা। 44 টাকা 70 পয়সা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স দেখব 47 টাকা 50 পয়সা। তারপরে যেটি হাই উঠেছিল সে 49 টাকা। বর্তমান বাজার মূল্য আমরা দেখতে পাচ্ছি তার 44 টাকা 20 পয়সা থেকে 49 টাকা ভেঙে বেরোতে পারলে সেটা আবারও সে হাই করবে। তার টেকনিক্যালি যথেষ্ট ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি। তার এমএসিডি ক্রসওভার হয়ে গেছে এবং একটি হিস্টোগ্রামের বার সবুজ গাঢ় করেছে, চমৎকার। এবং আরএসআই আমরা 58.28 দেখতে পাচ্ছি। সেদিক থেকে শেয়ারটির ভালো হওয়ার পসিবিলিটি আছে নেক্সট উইকে। নেক্সট আমরা দেখব ইনটেক আইটি সেক্টরের চমৎকার একটি মুভমেন্ট আমরা দেখেছিলাম। তারপর সে কারেকশনের জন্য এসেছে, এখান থেকে একটা মুভ সে দিয়েছিল, এটা আমরা দেখতে পাচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে একটা কারেকশন দিয়েছে, তারপরে সে তার চমৎকার যে কারেকশন লেভেল সেটি এখন তার সাপোর্ট। বর্তমান বাজার মূল্য 30 টাকা 30 পয়সা আমরা দেখতে পাচ্ছি। এখন 29 টাকা 50 পয়সা এই লেভেলে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তার আগে একটি সাপোর্ট আছে, আমাদের এই লেভেলেই একটি সাপোর্ট আছে, তবে এটাই আমরা দেখব 29 টাকা 40 পয়সা। বর্তমান বাজার মূল্য 30 টাকা 50 পয়সা। টেকনিক্যালি চমৎকার একটি অবস্থানে আছে। আমরা যদি তার চ্যানেল করে দেখি, এখান থেকে একটা যদি চ্যানেল ট্রেন্ড লাইন করি, ট্রেন্ড লাইনটি সে ভেঙে বেরিয়ে গেছে চমৎকারভাবে, এবং সে ভালো একটি ভলিউম দিয়েও সেদিন বেরিয়ে গেছে। এই লেভেলটি সে বেরিয়ে গেছে ভালো একটি ভলিউম দিয়ে। তো সেদিক থেকে তার মুভমেন্টটা ভালো হওয়ার পসিবিলিটি আছে। নেক্সট উইকে তার ভালো হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। আমরা যদি তার রেজিস্ট্যান্সগুলো দেখি তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্সে 32 টাকা। 32 টাকাটা যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে 34 টাকা লেভেল তার আরেকটি রেজিস্ট্যান্স। এটি ভেঙে বেরোতে পারলে শেয়ারটি তখন হায়ার হাই করে এই লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে, 38 টাকা লেভেল। তো এই আপাতত 38 টাকা লেভেল পর্যন্ত আমরা দেখে রাখি। বর্তমান বাজার মূল্য যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যদি সে বেরিয়ে যায় 30 টাকা 50 পয়সা বেরিয়ে গেলে 38 টাকা তো একটা ভালো প্রফিট মনে করি। এখান থেকে এই লেভেলটা যাওয়ার পরে তারপরে রেজিস্ট্যান্স আমরা দেখব। আশা করা যায় নেক্সট উইকে সে এই লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা অন্য টুলস যদি দেখি, তার এমএসিটি হিস্টোগ্রাম যে জায়গাটি ক্রসওভার জিরো লাইনের মুখোমুখি এসে গেছে, খুবই সেন্সিটিভ, খুবই চমৎকার একটি মুভমেন্ট এখানে দেখাচ্ছে। নেক্সট উইকে হয়তো বা সেখান থেকে একটি সবুজ বারের সন্ধান দিবে এবং ক্রসওভার হয়ে যাবে। তার আরএসআই যদি দেখি 55.20 চমৎকার একটি অবস্থানে আছে, সুতরাং শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন। নেক্সট দেখবো আমরা রহিমা ফুড সেক্টরের মধ্যে এই শেয়ারটিও চমৎকার অবস্থানে আছে। আমরা এখনও পর্যন্ত তার ট্রেন্ড লোয়ার লো করে নাই। এখান থেকে যদি দেখি তাহলে আমরা শর্টলি সে দেখি একটা ট্রেন্ড পরিবর্তন করে সে আপ ট্রেন্ডই আছে। আমরা এর আগেও তার একটি ভালো উত্থান দেখেছি, সেই লেভেলে আর আসি নেই, এই লেভেল থেকে সে উঠে গেছে 65 টাকা থেকে আজ তার বর্তমান বাজার মূল্য 141 টাকা 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি। তার কারেকশন লেভেলটি ছিল চমৎকার, কারেকশন লেভেলের থেকে সে উঠে গেছে। তার কারেকশন লেভেলটি ছিল এই লেভেলের 40 টাকা, এই লেভেলটি তার একটা চমৎকার 38-40 টাকা লেভেল থেকে এই এলাকাতে একটি কারেকশন জোন ছিল, সেই জায়গাটিকে সে ভেদ করে বেরিয়ে চলে গেছে। আমরা এর আগের দিন দেখেছি বুধবারে ভালো একটি ভলিউম দিয়ে সে তার বাধা ভেঙে বেরিয়ে চলে গেছে। তো সেদিক থেকে ভলিউম পেয়ে যেহেতু তার মুভিং অ্যাভারেজগুলিকে অতিক্রম করে উপরে চলে গেছে এবং সর্বশেষে একটি কারেকশন হয়েছে, একটি লাল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আশা করতে পারি যে এই চ্যানেলের নিচে সে আসবে না, যেহেতু একটি গোল্ডেন কারেকশন জোন ছিল এই জোনটি, তার নিচে তার না আসার সম্ভাবনা বেশি। সেখান থেকে যদি সে কারেকশন শেষ করে উঠে যাওয়ার একটা ট্রাই করছে, আশা করা যায় শেয়ারটি এখান থেকে সামনে যাবে। তো সেদিক থেকে শেয়ারটি আপনাদের চয়েস রাখতে পারেন। আমরা যদি সাপোর্ট লেভেলগুলো দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব 139 টাকা, এটাই এখন সাপোর্ট থাকবে। তারপরে সাপোর্ট যদি দেখি তাহলে এই সাইড এইটাই, এই বক্সের নিচের লেভেলটা। এবং রেজিস্ট্যান্স যদি দেখি, এখানে একটা মাইনর রেজিস্ট্যান্স 165 টাকা, আর 165 টাকা সে ভেদ করতে পারলে, অতিক্রম করতে পারলে আমরা 168 টাকা আমরা টার্গেট করে রাখতে পারি। এইটি তার একটি চমৎকার এবং ইম্পর্টেন্ট একটি সাপ্লাই জোন। এইটি ভেঙে বেরোতে পারলে সে ট্রিপল টপ ভেঙে বেরিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও দুইবার এই লেভেলেই
168 টাকা লেভেলেই সে দুইবার বাধা পেয়ে ফিরে এসেছে। সুতরাং আমরা 68 টাকা লেভেলটাকেই এখন টার্গেট করে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। তার অন্যান্য টুলস যদি দেখি, চমৎকার 49 তার RSI এবং তার হিস্টোগ্রাম MACD চমৎকার সিগন্যাল দিচ্ছে। সেদিক থেকে আপনাদের এই শেয়ারটু চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা কথা বলবো ডোমিনেস। চমৎকার একটি ট্রেন সে ধরেছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 29 টাকা 10 পয়সা তার বর্তমান বাজার মূল্য, এবং সে মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে সে বেশ কিছুদিন ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং সর্বশেষ একটি ভালো ভলিউম দিয়ে একটি ভালো ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো বর্তমানে যে জায়গাটিতে আছে অত্যন্ত চমৎকার জায়গা। এখন এই শেয়ারটি যদি এই বক্সটি ভেঙে, এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে সে হায়ার হাই ক্রিয়েট করবে। সেদিক থেকে আমরা আমাদের চয়েস রাখতে পারি। যেহেতু সে হায়ার হাই করছে, এখানে একটি সাইডওয়েজ করার চেষ্টা করেছে এবং ভালো একটি ভলিউম দিয়ে মুভিংকে সাপোর্ট নিয়ে এসে দাঁড়িয়েছে, তাই আমরা একটি চয়েস রাখতে পারি। এখন তার সাপোর্ট যদি দেখি, তাহলে তার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি তার 28 টাকা 70 পয়সা তার সাপোর্ট, এবং যেটা আমি আর একটু দেখিয়ে দিই, 28 টাকা এই লেভেলটাতে সাপোর্ট নিয়েছে, এটিতে এখন সাপোর্ট থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমাদের এইটাই এখন 30 টাকা 10 পয়সা হায়ার হাই যদি করতে পারে, এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারলে সে আবার পুনরায় হায়ার হাই করবে। আমরা এই লেভেলটি ভেঙে বেরোতে পারলেই ভালো একটি মুভ আমরা দেখতে পাবো। তার অন্যান্য টুলস যদি দেখি, তার RSI 64 এবং MACD হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই আছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ ধরে ওপর দিয়েই সে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তো বা এখান থেকে সে আবারও ক্রস ওভার হয়ে ওপরে উঠে যাবে, হিস্টোগ্রাম সবুজ বার ক্রিয়েট করবে, এরকম আশঙ্কা করা যাচ্ছে। সেদিক থেকে শেয়ারটিও আপনাদের চয়েস রাখতে পারেন। সর্বশেষে যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো ISN। আইটি সেক্টরের একটি অন্যতম শেয়ার, যার বর্তমান বাজার মূল্য 80 টাকা 60 পয়সা। চমৎকার একটি মুভ আপনারা দেখেছেন তার। এখান থেকে যদি দেখি 42 টাকা 41 টাকা 42 টাকা থেকে সে একটানা 131 টাকা উঠে গেছিল। তারপরেই থেকে আমি এই শেয়ারটি এই লেভেলে যাওয়ার পরেই আমি বলেছিলাম তার উপরে না যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই লেভেলে 119 টাকা 20 টাকার উপরে তার যাওয়ার কথা না। অনেকেই হয়তো বা লোভে পড়ে এই শেয়ারটির এই সময় হাই প্রাইজে অনেক সময় এন্ট্রি দিয়েছেন, দিয়ে অনেক মানুষ এখানে ধরা খেয়ে আছেন। আমি একটি কথা বলি, লোভে পাপ পাপী মৃত্যু। এই শেয়ারটি সেখান থেকে তার সেই হাইকে অতিক্রম করে নেই। সর্বশেষ আমি বহুদিন পরে শেয়ারটিকে নিয়ে আবার কথা বলছি। তার আমরা টেকনিক্যাল অনেক ভালো একটি অবস্থানে আসতে দেখেছি, এই জন্য আমি আবারও আপনাদের সামনে শেয়ারটি নিয়ে কথা বলছি। শেয়ারটি সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 80 টাকা 60 পয়সা তার বাজার মূল্য এখন, এবং তার মুভিং অ্যাভারেজের উপরে চমৎকারভাবে একটি ভালো ভলিউম দিয়ে সে তার বাহিরে বেরিয়ে চলে গেছে। এটি একটি চমৎকার একটি পজিটিভিটি সিগন্যাল। আমরা বেশ কিছুদিন ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে বেরোতে পারি নাই, এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপনও করি নাই। আমরা সর্বশেষ দেখতে পেলাম তার চমৎকার একটি পরিবর্তন। তো এই পরিবর্তন থেকেই তার সামনে যাওয়ার পসিবিলিটি এখন সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, যেহেতু তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গাটি সে অ্যাকোমোডেশন করেছিল। চমৎকারভাবে এই জায়গাটিকে সে ঘোরাঘুরি করতেছিল বেশ কিছুদিন যাবৎ, সেটি সে ভেঙে বেরিয়ে গেছে চমৎকার ভলিউম দিয়ে। সেদিক থেকে আমরা শেয়ারটিকে চয়েস রাখতে পারি এবং খুব ভালো একটি মুভমেন্ট হওয়ার পসিবিলিটি আছে। যদি তার সাপোর্ট দেখি, তাহলে 78 টাকা 90 পয়সা তার সাপোর্ট, এবং তার নিচের সাপোর্ট যদি দেখি, এই লেভেলে আমরা সাপোর্ট দেখে 72 টাকা 90 পয়সা 73 টাকা এই লেভেলকে সাপোর্ট নিয়ে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এবং তার রেজিস্ট্যান্সগুলো যদি দেখি, তার রেজিস্ট্যান্স নিকটতম রেজিস্ট্যান্স 88 টাকা, তারপরে রেজিস্ট্যান্স 95 টাকা 30 পয়সা, এটার পরেই তার একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 101 টাকা। আপাতত 101 টাকা পর্যন্ত 80 টাকা বর্তমান বাজার মূল্য। এখান থেকে 20 টাকা গ্যাপ হওয়া মানে অনেক বড় পাওয়া। এর বেশি আশা করাটাই আমি মনে করব যে অধিক লোভ। আপাতত আমরা 101 টাকা পর্যন্ত টার্গেট নিয়ে ট্রেড প্ল্যান করতে পারি। নেক্সট উইকে হয়তো বা তার এ ধরনের একটি মুভমেন্ট আসতে পারে, তারপরে আবার ছোটোখাটো কারেকশন হয়ে সে হাঁটিতে পাকের সামনের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি অন্যান্য টুলস দেখি, তার MACD হিস্টোগ্রাম RSI সবই পজিটিভ। 58.84 তার RSI এবং MACD হিস্টোগ্রাম সবুজ, MACDও ক্রস ওভার হয়ে ওপরের দিকে আছে। সুতরাং শেয়ারটির অনেক বড় পতন হয়েছে। আমরা সেই 130 টাকা থেকে আবার 80 টাকায় চলে এসেছে বর্তমান বাজার মূল্য। তাই আমরা আবারও টার্গেট 100 টাকা লেভেল করে ট্রেড প্ল্যান করতে পারি। আশা করা যায় শেয়ারটি আবারও সেই দিকে যাওয়ার যাত্রা শুরু করেছে। এখন দেখার বিষয়, নেক্সট উইকে মার্কেট এবং সেক্টর যদি সাপোর্ট করে তাহলে শেয়ারটি ভালো করতে পারে। তো এই ছিল, এটি আমার একান্ত চয়েস লিস্ট এবং টেকনিক্যালি প্রত্যেক
প্রত্যেকটি শেয়ার আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সামনে উপস্থাপন করা। এখন ট্রেড প্ল্যান আপনাদের দায়িত্ব, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। এটি দেখে কেউ বাই অথবা সেল করবেন না। অর্থ আপনার, শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। একটি কথা মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। সবসময় সন্দেহের চোখে সব কিছুকে দেখবেন, তাহলে বড় ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।